तो कैसे आप? বক্স অফিসে আগুন লাগিয়েই দিল জেইলার। রজনীকান্ত মালের বয়স হইলে কি হবে, পাওয়ার এখনো সেই। বুড়ো বয়সেও যে এত জোরেদের কোথা থেকে আসে কে জানে। গাদ্দার, ও মাই গড, এই সকল মুভিকে পাত্তা না দিয়ে বক্স অফিসে প্রথম দিনে কত কোটি টাকা ইনকাম করলো এই জেইলার। আপনাদের অনেকের মনে এমন প্রশ্ন থাকতে পারে, তাই তো? রজনীকান্তের জেইলার মুভিটি একদিনে কত কোটি টাকা ইনকাম করলো সেটি শুনলে আপনার চোখ কপাল উঠবে। আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন, তাইলে বিস্তারিত সবকিছু জানতে পারবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। মুক্তির আগে থেকেই রজনীকান্তের সিনেমা নিয়ে হই হই শুরু হয়ে গেছিল। গোটা দক্ষিণ ভারত গতকাল থেকেই কাঁপছিল রজনীকান্তের জ্বরে। জেলার মুক্তি পেতে সেই রজনী উত্তাপ চরমে পৌঁছেছে। প্রথম দিনেই বক্স অফিসে রেকর্ড কালেকশন করে ফেলেছে জেলার। রজনীকান্তের জেলার প্রথম দিনেই বক্স অফিসে 52 কোটি টাকার ব্যবসা করেছে। একাধিক সিনেমার বক্স অফিসের রেকর্ড ভাঙতে চলেছে রজনীকান্তের এই নতুন ছবি। আর দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে 2023 সালের রেকর্ড বক্স অফিস কালেকশন করেছে রজনীকান্তের জেলার। শুধু তামিলনাড়ুতেই 23 কোটি টাকার ব্যবসা করেছে একদিনে। তামিলনাড়ুতে প্রায় 9টি সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে। গতকাল থেকে সিনেমা হলের সামনে রজনীকান্তের অনুরাগীরা ভিড় করতে শুরু করেছিলেন। চেন্নাই এবং বেঙ্গালুরু একাধিক অফিসে আজ ছুটি ঘোষণা করা হয়েছে। এমনকি অনেক অফিসে রজনীকান্তের জেলার ফ্রি টিকিটও বিলি করা হয়েছে। বক্স অফিস কালেকশনে দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটক, সেখানে একদিনে 11 কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। তারপরেই রয়েছে কেরালা, যেখানে 5 কোটি টাকার ব্যবসা করেছে ওপেনিং ডেতে। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় 10 কোটি টাকা আর গোটা দেশে 3 কোটি টাকার ব্যবসা দিয়েছে জেলার। 2023 সালে এখনও পর্যন্ত রজনীকান্তের জেলার রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন দিয়েছে। অন্যদিকে কর্ণাটকের সর্বকালীন রেকর্ড বক্স অফিস কালেকশন। শুধু ভারতে নয়, বিদেশের মাটিতেও বক্স অফিসে রেকর্ড কালেকশন করেছে রজনীকান্তের জেলার। 2 বছর পর রজনীকান্তকে সিনেমার পর্দায় দেখার লোভ সামলাতে পারেনি প্রবাসী ভারতীয়রা। জেলার রজনীকান্তে ছাড়াও একাধিক বড় বড় অভিনেতা অভিনয় করেছেন। মোহনলাল থেকে শুরু করে জ্যাকি শ্রফ, যোগী বাবু, রামায়া কিষণ, বসন্ত রবি, তামান্না ভাটিয়ার মতো শিল্পীরাও রয়েছেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমন নতুন নতুন ভাইরাল নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।